তো আজকে কথা বলবো ডাবল ক্যান্ডেলস্টিক রিভার্সাল প্যাটার্ন নিয়ে। তো এই প্যাটার্ন গুলো আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বুলিশ অ্যাঙ্গেল ফিম সবসময় 50% এর উপরে রেড ক্যান্ডেল থাকতে হবে, গ্রিন ক্যান্ডেলের 50% উপরে থাকতে হবে এবং 100% এর নিচে থাকতে হবে। এর মানে 99% থাকলেও, যেমন এই যে এই পর্যন্ত থাকলেও ক্যান্ডেলটি অ্যাঙ্গেল ফিম হিসাবে গণ্য হবে। আবার আউটসাইড বা 50% এর নিচে থাকতে হবে এবং এখানে সর্বনিম্ন 25% এর উপরে থাকতে হবে, তাহলে সেটা আউটসাইড বার হিসাবে গণ্য হবে। 25% আনুমানিক এই লেভেলে আসবে, তো এর উপরে থাকতে হবে এবং 50% এর নিচে থাকলে সেটা আউটসাইড বার হবে। তো পিয়ার্সিং লাইন রেড এর 100% এর নিচে এবং 50% এর উপরে থাকতে হবে গ্রিন ক্যান্ডেল, তাহলে সেটা পিয়ার্সিং লাইন হিসাবে গণ্য হবে। আবার ইনসাইড বার হবে 50% এর নিচে এবং 25% এর উপরে। তো 25 আনুমানিক এই পর্যন্ত আসে। বুলিশ হ্যামার সব সময় গ্যাপ আপ দিয়ে ওপেন হবে এবং 100% এর নিচে ক্লোজ দিবে, যেমন 99 বা 85 এরকম ক্লোজ দিবে, তো সেটা বুলিশ হ্যামার হিসাবে গণ্য হবে। তো সেরকমই বিয়ারিশ অ্যাঙ্গেল ফিম আউটসাইড বার এবং ডার্ক ক্লাউড কভার হলো পিয়ার্সিং এর উল্টোটা, মানে পিয়ার্সিং লাইন যা ডার্ক ক্লাউড কভার তাই, তো এটা তার উল্টো হিসাবে ডার্ক ক্লাউড কভার হবে। রেড এর ক্ষেত্রে ডার্ক ক্লাউড কভার এবং গ্রিন এর ক্ষেত্রে পিয়ার্সিং লাইন হবে। তো ইনসাইড বার সেরকমই 50% এর উপরে থাকতে হবে এবং 25% এর নিচে থাকতে হবে। বিয়ারিশ হ্যামার গ্যাপ ডাউন দিয়ে ওপেন হবে এবং 100% এর উপরে ক্লোজ দিবে। তো এই হলো ডাবল ক্যান্ডেলস্টিকের পরিচিতি। তো আমরা ধীরে ধীরে এ নিয়ে ট্রেড করাও শিখবো।